তো আমি শেষরে যাইতেছি আর দেখতেছি টমটমের মানে বাম সাইডে চাক্কা আমার মাথার সমান সমান আইতে আছে, মাথায় হেলমেট নাই। তখন আমি অতটুকু সময়ের মধ্যে কালেমা পড়ছি, তারপর দূরত পড়তেছি বারবার। ওই সময়ের মধ্যে আমি মনে এখন শেষ, এরকম অবস্থায় আমার হয়েছে। তো আল্লাহ কি ফজল করম, আল্লাহ পাক রব্বুল আলামিন নাইমে বাঁচাইছে এক কথায়। তো ওই টমটমওয়ালা কি করলো, একটু ব্রেক ঘুরিয়ে খালে নামিয়ে গেছে, আমার বাম সাইডের চাক্কা আমার হুন্ডুর পুঁতে গেছে, আমি জমিনে পড়ে দিচ্ছি। তো তারপর আমি উঠে দাঁড়াইছি, অতটুকু শক্তি আছে, রাস্তার সাইডেও গেছি, এই শক্তিও আছে। সাহেব গাড়ি থেকে নামে আমাকে যাই ধরছে, ধরে কয় এরকমভাবে গাড়ি চালায়, সম্পূর্ণ দোষ তোমার। তো যখন এরকম বলতে আছে, শাসাইতেছে, তখন আমার হুঁশ আছে। সেই মহান রব্বে তাআলার দরবারে একবার জোরে সোরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি প্রায় সময় একটা উদাহরণ দিই আপনাদেরকে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত, আমার যৌবন, আমার ইহকাল, আমার পরকাল, আমার সব কিছু আল্লাহ তাআলার জন্য। বলি নাই অনেকবার? আসলে সত্যি কথা বলতে এটাই, আল্লাহ চাহে তো একটা মরা গাছেও ফল দিতে পারে, আর আল্লাহ চাহে তো তরতাজা একটা গাছ, গাছটার দাম হবে 10,000 টাকা, সেই গাছটাকে সামান্য বাতাস দিয়েও ফলায় দিতে পারে, পারে কি না? ইচ্ছা অনুযায়ী তেমন পৃথিবী চলে। তারপরও আপনি আমি কিছু চাইলে আল্লাহ ফালাই দেন না, আপনি আমি কিছু চাইলে সঙ্গে সঙ্গে আল্লাহ দিয়ে দেন। দেখেন, আমি উদাহরণ দিয়েছিলাম যেটা, মানে আমি নিজেরটা নিজেই বলি, এই যে বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে গেছেন, আমি শুনেছি মানুষের মুখে, বা ঈদে কোরবানিতে বাড়িতে আসতো তখন দেখতাম আল্লাহর বান্দা গাড়ি চালায় সাইকেলের মতো আস্তে আস্তে, কিন্তু আমার গাড়ি চালানো ঠিক নেই, কারণ যুবক মানুষ তো, গাড়ির উপরে উঠলে হেলিকপ্টার মনে করি গাড়িরে। তো যাই হোক, 6 তারিখে যে অ্যাক্সিডেন্ট হয়েছে আমার সাথে, বিষয়টা এরকম হয়েছে আমার নিজের দোষেই। আমাদেরকে বগা বাজার থেকে দায়িত্ব দেওয়া হয়েছে সাহেবকে নিয়ে বাউফা পর্যন্ত যাওয়ার জন্য। 4টা গাড়ির কথা বলা হয়েছে, 4টা গাড়ি হুজুরের গাড়ির সাইড সাইডে থাকবা, এর ভিতরে আমাকেও বলা হয়েছে। তো আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল গাড়ির সামনে, পণ্ডিতে করে পিছনে আইছি। পিছনে আসার পর দেখি সামনে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সে ওরকম কন্ট্রোল রাখতে পারতেছে না। তো যখন আমি ওই হুজুরের গাড়ির পাশ থেকে আগে যাওয়া ধরছি, জোরেটাই না, সামনে দেখতেছি টমটম আসছে। তো এমন একটা পরিস্থিতি, আমি যদি ব্রেক না ধরি তাহলে টমটমের ভিতরে ঢুকে যাবো, কারণ বাম সাইডে আর জায়গা নাই, হুজুরের গাড়ি, আর ডান সাইডে টমটম হইতেছে। যাই হোক, আমি ব্রেক ধরছি, সামনের ব্রেক, আর আল্লাহর বান্দা পিছনে ছিল আমার অনেক মোটা মানুষ, উনি আমার গাড়ির উপরে হুমড়ে খেয়ে পড়ছে। তো উনি আমার গাড়ির পড়ার কারণে আর গাড়ি ঠিক রাখতে পারি নাই, কন্ট্রোল ছিল না, মানে ওই অবস্থা উল্টে খেয়েছি। উল্টে খেয়ে মনে করেন এখান থেকে আমার ঘর পর্যন্ত শেষরেই গেছি। তো আমি শেষরে যাইতেছি আর দেখতেছি টমটমের মানে বাম সাইডে চাক্কা আমার মাথার সমান সমান আইতে আছে, মাথায় হেলমেট নাই। তখন আমি অতটুকু সময়ের মধ্যে কালেমা পড়ছি, তারপর দূরত পড়তেছি বারবার। ওই সময়ের মধ্যে আমি মনে এখন শেষ, এরকম অবস্থায় আমার হয়েছে। তো আল্লাহ কি ফজল করম, আল্লাহ পাক রব্বুল আলামিন নাইমে বাঁচাইছে এক কথায়। তো ওই টমটমওয়ালা কি করলো, একটু ব্রেক ঘুরিয়ে খালে নামিয়ে গেছে, আমার বাম সাইডের চাক্কা আমার হুন্ডুর পুঁতে গেছে, আমি জমিনে পড়ে দিচ্ছি। তো তারপর আমি উঠে দাঁড়াইছি, অতটুকু শক্তি আছে, রাস্তার সাইডেও গেছি, এই শক্তিও আছে। সাহেব গাড়ি থেকে নামে আমাকে যাই ধরছে, ধরে কয় এরকমভাবে গাড়ি চালায়, সম্পূর্ণ দোষ তোমার। তো যখন এরকম বলতে আছে, শাসাইতেছে, তখন আমার হুঁশ আছে। কিন্তু যখন উনি চলে গেল, মানে যখন আমার ধরছে উনি, বিশ্বাস করবেন না, আহাম্মকগুলা বলদগুলায় বলে শায়েকের নামে, মানে অকট্য ভাষায় কথা বলে যেগুলো, ওগুলোর বিরুদ্ধে বলতেছি আমি। শায়েক যখন আমার ধরছে, আল্লাহর উনি সত্যি আল্লাহর উনি, মানতে হবে। উনি যখন আমার ধরছে, আমার পা কাইতে গেছে, মাথা ঠিক নাই, মাথা ঘুরতেছে, কিন্তু তখন আমার মনে হয় যে আল্লাহর রুহানিয়ত শক্তিদান করছে, আল্লাহর কসম। যখন উনি আমার সাইডে দিয়ে গাড়িতে চলে গেছে, মানুষ আমার ধরে টমটম অটোতে উঠে আমি বুঝতেছি, কিন্তু অটোতে উঠে বাউফল পর্যন্ত কোনো হুঁশ নেই, এর ভিতরে আমার কোনো খেয়াল নাই। যখন ওখানে নেওয়ার পর ডাক্তাররা চামড়া টাইনে ছেড়ছে, পায়ের চামড়া ঝুলে রয়েছে, ওই চেরার ঠেলায় ব্যথায় অজ্ঞান ফেরছে আবার। তো আমি ওই দিন একটা জিনিস চিন্তা করলাম যে আল্লাহর ওলিদের আল্লাহ অন্যরকম তাসির দেয়, কেননা আমার যে অবস্থা হয়েছে, আপনারা ভিডিও দেখবেন, ভিডিও ছাড়ছে অনেকে, আমি দিব্যি ভালো মানুষের মধ্যে দাঁড়াই আছি, আমার কিচ্ছু নেই, মানে কিছু হয়ই না, এরকম মনে হয়েছে। তোর পা দিয়ে রক্ত পড়তেছে অনায়াসে। যখন সাহেব চলে গেল, মনে হয় যে একবার ছবির মতো, নাটকের মতো একলা আমার শরীরের শক্তি ছেড়ে যাচ্ছে। আমি যে সিচুয়েশনে ছিলাম, 75-এ টান ছিল, হুন্ডার টান 75-এ। তো আমার মতো যদি আল্লাহর বান্দা কিন্তু জাগে স্পট ডেট হয়ে যেত, কিন্তু সাইকেলের মতো গাড়ি চালানোর পর ওনার হায়াত শেষ, ওখানে আল্লাহ তাকে নিয়ে গেছেন। আর আমি কালেমা পর্যন্ত পড়ে ফেলছিলাম যে আমি আর দুনিয়া জীবনে থাকবো না, আল্লাহ ফিরে আনছে। তো এই জন্য আমি বলেছি, যেটা মরা গাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফল দিতে পারে,
আবার একটা জ্যান্ত গাছ, সেটাকে আল্লাহ চাইলে বাতাসের মাধ্যমে ফালাই দিতে পারে। যখন ডাক্তাররা বলছে বাবুল থেকে যে নাকি বরিশাল নিয়ে যেতে হবে, এখানে কোনো কাজ হবে না, তখন আমি মনে মনে চিন্তা করছি, আল্লাহ এই বয়সে মারা যাবো, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবো, মানে এরকম নিজের কাছে মনে হয়। তারপরে বিবি সাহেবের জানাবো ভয় পাইতেছি, বিবি সাহেবের জানালে তো কাইন দিন দেখানে করবে। বাড়ির মধ্যে একজনের জানাইছি, উনি এই বিবি সাহেবের জানাইছে কাম হয়ে গেছে, না কান্দাকাটির রুর। তারপর যাই হোক, সিটি স্ক্যান করানোর পরে ডাক্তাররা বলছে তেমন কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। কারণ যে কাদায় পড়ছিলাম, একটা 75 হুন্ডা টান, মনে করেন কি, যেখানে 40 টান দিলে হাওয়ার মতো ওরে, সেখানে আল্লাহ বাঁচাই নিয়ে আসছে। এই জন্য বাজান, আমি আমার খুতবার শুরুতে একখানা কথা বলেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, যে তোমার ইমানকে তুমি খাঁটি করো, তুমি অল্প আমল করলে অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন কথাটা বোঝেন, গত সপ্তাহে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হসপিটালে রাখছেন, আজকে এই সপ্তাহে আপনাদের সামনে কথা বলতেছি। আবার এমনও তো হতে পারে যে আগামী সপ্তাহে আপনি দুনিয়ার জমিনে থাকবেন না, মসজিদের জায়গায় থাকবে, ঠিক না? তো এই জন্য এই জিনিসটা আপনি চিন্তা করেন, আল্লাহর বান্দারা হজে যাওয়ার জন্য টাকা জমা দিয়েছে, আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে। তো এই জন্য এই জিনিসটা আপনারা সবসময় আল্লাহর সাথে চিন্তা করেন বাজান, যে আমার ইমানের অবস্থা কতটুকু, আমার ইমানের হালতটা কি। আমি একটা উদাহরণ বুঝাই ভাই, নাফরমান আর নেককার, বৎকার আর নেককারের মৃত্যুর অবস্থা কেমন হবে। এই দেখেন, আমি প্রতি সপ্তাহে একটা কাগজ নিয়ে আসি, এটার ভিতরে আমি পুরো সপ্তাহে আপনাদের সামনে কি আলোচনা করবো লেখা নিয়ে আসি। এদিকে তাকান আপনারা, এই কাগজটা আসতে বেরিয়ে গেছে না, টান দিছি, কথা বলেন, দেখেন বেরিয়েছে না, আবার ঢুকে আবার দেখাই, এটা আমি ধরে আসতে টান দিছি, বাইরে গেছে। কিন্তু এই এটার উপরে একটা কাগজ লাগানো, দেখছেন, এই কাগজটা কি আসতে টানলে বেরিয়েবে? এটা টাইনে ছিঁড়তে হবে নাকি? টাইনে ছিঁড়তে হবে না? তো হাদিসটা সহি হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নাফরমানের যখন মৃত্যু ঘনায় আসবে, রুহুটা এইখানে এসে নামতে চাইবে না, কণ্ঠটা এখানে এসে দাঁড়াই থাকবে, রুহু বাইরে হতে চাইবে না। তখন আজরাইল আলাইহিস সালাম কি করবেন? এরকম আস্তে টাইনে আপনার রুহুটা বাইর করবেন, টাইনে ছিঁড়ে বাইর করবে আপনার রুহুটা। নাফরমানের এই অবস্থা হবে। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে সৃষ্টি না করার ইচ্ছা আল্লাহ তাআলার কাছে না থাকলে কিছুই সৃষ্টি করতেন না। সেই মুহাম্মদ মৃত্যুর সময় বলতেছেন, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, এত কঠিন হয় মৃত্যুর যন্ত্রণা। তখন আজরাইল বলতেছে, মুহাম্মদ আপনাকে যে যন্ত্রণা দেওয়া হইতেছে, এর থেকে 1000 গুণ যন্ত্রণা বেশি দেওয়া হবে আপনার জমিনে, যিনি কম কষ্ট পাইবে। নাউজুবিল্লাহ। মুহাম্মদ পর্যন্ত সহ্য করতে পারে নাই যে দুনিয়ার জমিনে নিজের পিঠটাকে চালিয়ে ছিদ্র করে ফেলছে, দাঁত মোবারক শহীদ করে ফেলছে ইসলামের জন্য। সে নিজের মানে মৃত্যুর সময়ের কষ্টটা সহ্য করতে পারে নাই, যার কাছে এসে অনুমতি নিয়েছে আজরাইল যে আমি আপনার জান কবজ করবো কিনা। বাজান, আমরা কি মনে করছি যে মুহাম্মদের উম্মত হয়ে গেছি, তার মানে আমি যত নাফরমানি করি, যত যাই করি, জমিন থেকে যখন আল্লাহ নিয়ে যাবেন ওই সময় চিন্তা ওই সময় হবে, এরকম কিছু? বাজান, এখন যদি আপনি চিন্তা না করে নেন যে আপনি যখন জমিন থেকে চলে যাবেন তখন আপনার অবস্থাটা কি হবে। মুহাম্মদ পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারে নাই, আর আপনি আমি তো আমরা মানুষ, আমরা কেমন সহ্য করব? টাটকা হাদিস আপনাদেরকে ধরায় বুঝাই দিলাম, তারপর নামাজ ধরবেন না। দেখেন, আজকে অ্যাক্সিডেন্ট আমার হয়েছে, ওই আল্লাহর বান্দার দুনিয়া থেকে নিয়ে গেছে, তার মানে এই পর্যন্তই শেষ, এই পর্যন্ত ক্ষান্ত, এই পর্যন্ত শেষ, এই পর্যন্ত শেষ না। এমনও হতে পারে আপনি এখান থেকে নামাজ পড়ে রাস্তায় হাইটে যাবেন, একজন ভালো ড্রাইভার না, ভালো চালাইতে পারে না গাড়ি, আইসা আপনার গায়ে মাইরা দিল, হইতে পারে না? আপনার কোনো দোষ আছে এখানে? কোনো দোষ নেই। তো বিপদ আল্লাহ তাআলা কার উপরে কখন দিয়ে দিবে কেউ জানে না। কারণ যে আপনার নজরুল ইসলাম সাহেবকে চেনেন না, বাউফলের নজরুল ভাইকে, হুজুরকে, মাওলানা নজরুল ইসলামকে চেনেন তো? উনি আমাকে দেখতে আসছিলেন, এসে বলতেছেন, আমি তো তোর ব্যাপারে জানি, আমারে বলে, এখানে বসে বলছে, এখানে, আমি তো তোর ব্যাপারে জানি, তুই খুব ভালো ড্রাইভিং করিস, কেমন অ্যাক্সিডেন্ট করলি? তখন আমি কই, শাহেক, আল্লাহ বিপদ দিলে তো মাথায় এমনি উঠতে হবে বিপদ। তো এই জন্য আমি আপনাদেরকে বলতেছি যে বিপদ আল্লাহ যদি দেয়, আপনি নিষ্পাপ, আপনি কিচ্ছু করেন নাই, রাস্তা দিয়ে হাইটে চেয়েছেন, বিপদ আপনার মাথায় এসে পড়বে। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3টা জিনিস থাকাকালীন সময় ওই 3টা জিনিসকে তুমি কাজে লাগাও। কি কি? তুমি যখন সুস্থ থাকবা, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও। তুমি অন্ধকার হয়ে যাওয়ার আগে আলোকে কাজে লাগাও। তুমি মৃত্যু সজ্জায় যাওয়ার আগে জীবনকে কাজে লাগাও। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? এই যে অসুস্থ হয়ে গেছি, গত জুমার নামাজ পড়তে পারি নাই, এই যে সবটা চলে গেল, জীবন আর ফিরা পাবো আমরা কেউ? এখন দেখেন, এটা তো অসুস্থতার কারণে কোনো জরুরত, কিন্তু যে আল্লাহর বান্দারা এখনো পর্যন্ত হয়তো বাসায় বসে আছে,
আর না তো মাঠে কাজ করতেছে, না তো দুনিয়াবি যে কোনো কাজে ব্যস্ত আছে। আগে আমি জুমা পাইবে সে এরকম কোনো নিশ্চয়তা আছে? পাইবে? আচ্ছা পাইলো, কিন্তু এই জুমায় ধরেন এই জুমায় রাজনগর কোরবানলাদের বাড়ি মসজিদের যেসব মুসল্লিরা এই মসজিদের জুমার নামাজ পড়বে, আল্লাহ খুশি হইয়া এই জুমার দিনে তাদের সকল গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এখন এই জুমায় মাফ করলো, আল্লাহ চাইলে পারে না? এই জুমায় মাফ করলো, কিন্তু আল্লাহ বান্দা আজকে দুনিয়ায় এখানে নাই, সে দুনিয়াবি কাজে ব্যস্ত, তাহলে এই মাপ পাইলো সে? এই জন্য বাজান আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবসময় দেওয়ার চিন্তা করে, যে তুমি শুধু হাসিল করে নাও আমার কাছ থেকে, তোমার দায়িত্ব শুধু আমার কাছ থেকে তুমি নিবা। আমরা দুনিয়ার মানুষের কাছে চাইতে চাইতে পাগল হয়ে যাই, মানুষ অতিষ্ঠ হয়ে যায়, আর আমরা আল্লাহ তাআলার কাছে না চাইলে আল্লাহ তাআলা অতিষ্ঠ হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি রাত 3টার সময় ঘুমাইতেছেন, আপনার আল্লাহ ডাইকে বলতেছে, বান্দা তুমি ওঠো, তোমার কি দরকার তুমি আমার কাছে চাও, তোমার রিজিকের সমস্যা তুমি আমার কাছে বলো, তুমি তো একটা দুঃখে আছো অবশ্যই আমার কাছে বলো। আচ্ছা তোমার গুনাহ থেকে মাফ চাওয়া তো দরকার না? সবার মাফ পাওয়া দরকার, তুমি আমার কাছে চাও। কিন্তু তখন আমি ঘুমাই। কিন্তু আমার দুনিয়ার জমিনে যেসব নেতা নেত্রীরা আছেন তাদের কাছে পাওয়ার জন্য আমরা 6 ঘন্টা আগে সিরিয়ালবদ্ধ হই, ঠিক না? এই জন্য আমরা মুসলমান নগদে বিশ্বাসী, যার কারণে সব জায়গায় ঠকি। আমাদের ঠকার মূল উদ্দেশ্য হলো নগদে বিশ্বাসী, কিন্তু আমরা এটা চিন্তা করি না যে কিয়ামতের ময়দান আসবে, সেখান থেকে আমাকে নৈকট্যতা হাসিল করতে হবে, আল্লাহ তাআলার কাছ থেকে ডান হাতে আমলনামা নিতে হবে এবং জান্নাতে যাইতে হবে। এই চিন্তা আমাদের কারো নাই। যদি বান্দার এই চিন্তা থাকতো তাহলে আমরা তাওবা ইস্তেগফার ঠিকই করতাম। আজকে আমার খুতবার মেইন আলোচনা ছিল তাওবা এবং ইস্তেগফার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের হাদিসে বর্ণনা, তিনি বলতেছেন তোমরা তাওবা ইস্তেগফার করো প্রতিদিন, আমি মুহাম্মদ প্রতিদিন কমপক্ষে 100 বার ইস্তেগফার করতাম। মুহাম্মাদের জীবনে কোনো গুনাহ ছিল? কথা কয় না, কোনো গুনাহ ছিল? তিনি প্রত্যেক দিন কমপক্ষে 100 বার তওবা করতেন, ইস্তেগফার করতেন। কিন্তু আমাদের কি অবস্থা? আমরা পুরো সপ্তাহ জুড়ে 100 বার ইস্তেগফার পড়ি না। জুমার দিনে আলোচনার আগে ইস্তেগফার পড়ি, এমন মিনমিনে এর থেকে মশাও জোরে শব্দ করে, ঠিক না? মশা যে কানা কাছে গান বাজায় এর চেয়ে জোরে শব্দ করে বাজায়, কিন্তু আমাদের ইস্তেগফারের আওয়াজ কি সুন্দর, আমরা লজ্জা পাইতেছি ইস্তেগফার করতে। আফসোসের বিষয় এটাই যে আমরা মুসলমান হওয়া সত্ত্বেও, আমরা এখন সুস্থ থাকা সত্ত্বেও, দিনের আলো পাওয়া সত্ত্বেও, জমিনের উপরে বাঁচিয়ে থাকা সত্ত্বেও আল্লাহর ইবাদত করতে পারতেছি না। কথা বুঝতে পারছেন ভাই? দেখেন আপনাদেরকে আলোচনা দিলাম, এখন আপনাদের মনটা নরম হয়েছে, মনে মনে চিন্তা করতেছেন না হুজুর ভালো কথাই কইছে, যাক আসর থেকে ইনশাল্লাহ এক ওয়াক্ত নামাজ আর ছাড়বো না। কিন্তু আসরের সময় দেখা যায় মাত্র 3-4 জন মানুষ নেমে নামাজ পড়ছে। আপনি মসজিদে না পড়তে পারেন সমস্যা নাই, ঘরে তো পড়েন, কিন্তু বাজান এখানে এমনও মুসল্লি আসে সপ্তাহে 1 দিন নামাজ পড়ে, তাই আপনি সপ্তাহে 1 দিন ভাত খান। বাজান যদি আপনি আল্লাহর নৈকট্যতা হাসিল করতে চান, নামাজ, তাহাজ্জুদ, তাজকিয়া নফস, জিকির ছাড়া আপনি আল্লাহর নৈকট্যতা হাসিল জীবনেও করতে পারবেন না, কোশ্চিন কালেও না। যারাই আল্লাহর ওলি হয়েছে তারাই তাহাজ্জুদ গুজার ছিল, তারাই তাহাজ্জুদ পড়ছে, তারপর আল্লাহর ওলি হয়েছে, তাদের জবানে জিকির ছিল, তারপর তারা আল্লাহর ওলি হয়েছে। ইনশাল্লাহ আমরা পারবো না তাহাজ্জুদ নামাজ পড়তে? পারবো ইনশাল্লাহ। তাহাজ্জুদের মহব্বত পয়দা করার জন্য আগে 5 ওয়াক্ত নামাজকে ধরতে হবে। পারবো ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়তে? বাজান যত কষ্ট হোক, আমি এটাকে ভাবি যে আমি মারা যাওয়ার পরে এই যে আমি লাখ লাখ টাকা রেখে যেতেছি, আমার কিচ্ছু দিবে না, কিন্তু ওই 1200 কি 1500 টাকা দামের একটা মানে কাফনের কাপড় পরাই দিবে, আর সব কিছু মিলে 500 টাকা, ধরেন 2000 টাকার ভিতরে আপনি গুছ কমপ্লিট সেট আপনার। তারপর আপনার কবরের ভিতরে ফেলাই দিয়ে আসবে, আর খবরও নিবে না। আপনাকে কবরে রাইখে আইসেই 2 দিন খানা খাওয়ানো শেষ, কারণ আমাদের বাংলাদেশের রেওয়াত এটা, 3 দিনের দিন খানা খাওয়ানো শেষ, সবাই যার যার অফিসে তারা চলে গেছে, যে কৃষিকাজে সে কৃষিকাজে ব্যস্ত। তারা কার জন্য করলেন? এতদিন করছেন মানুষের জন্য, আলহামদুলিল্লাহ, এখন নিজের জন্য করেন। পারবেন না ইনশাল্লাহ নিজের জন্য করতে? বাজান বিপদ আসার আগে এই যে সুস্থতাকে কাজে লাগান। অন্ধকার আপনার চোখটা বন্ধ হয়ে যাওয়ার আগে চোখ দিয়ে দেখতেছেন, এই যৌতুকে আপনি কাজে লাগান। দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার আগে এই যে হায়াতকে আপনি কাজে লাগান। পারবেন না ইনশাল্লাহ? বলেন ইনশাল্লাহ পারবো। মানে নিয়ত তো করেন, নিয়ত করার পরে করার মালিককে আল্লাহ। নিয়ত করেন, আল্লাহ পাক আপনাকে এমনিতেই মসজিদে এনে দিবে। আপনি প্রতি নামাজে সিজদায় গিয়ে বলেন, আল্লাহ
আমি জোহরের নামাজ পড়তেছি এখন, আমি যেন আসরের নামাজটা মসজিদে পড়তে পারি, এই তৌফিক তুমি আমারে দান করো। এইটা শুধু বলেন নামাজের ভিতরে, একবার বলেন খালেস নিয়েতে, দেখবেন আসরের সময় যত কাজ থাক আপনার আল্লাহ মসজিদে আইনেই ছাড়বে। কিন্তু আমরা তো বলি না। এখন থেকে বলবো ইনশাল্লাহ, বলবো ইনশাল্লাহ। মানে আপনি টাকা রাখবেন, টাকা চুরি করে মানুষ নিতে পারবে। আপনি 12 বছর স্কুলে, হাই স্কুলে, প্রাইমারিতে পড়ার পরে একটা সার্টিফিকেট পাইবেন, সার্টিফিকেট চুরি হয়ে যাবে। কিন্তু আপনি যেই নেক আমলটা অর্জন করছেন, এই নেক আমল আপনি ছাড়া আর কেউ ভোগ করতে পারবে না। তাহলে আমরা কেন বুঝি না আমাদের নেক আমল বেশি দরকার? করতে পারবে ইনশাল্লাহ নেক আমল, ইনশাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের এই কয়জনকেই আগামী শুক্রবার পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ যেন মিস না হয়, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে আইসা জামাতের সাথে আদায় করার মতো তৌফিক দান করে, সকলে বলে আমিন।